আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শোক র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সভাপতি জামালপুরের বিএনপির ঐক্যের প্রতীক যার নেতৃত্বে আজকে সারা জামালপুরের বিএনপি ঐক্যবদ্ধ আমাদের জামালপুরের খরজন মহাপুরুষ সাবেক সফল মহাসচিব ব্যারিস্টার মরহুম আব্দুল সালাম তালুকদারের রক্ত যার দমনিতে প্রবাহিত সরিষাবাড়ি গণমানুষের নেতা জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার সাহেব মঞ্চে অভিষ্ট আমাদের জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ জামালপুর জেলার অধীন বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আমার দলের প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা সম্মানিত জামালপুরবাসী আসসালামু আলাইকুম। আসলে আমরা র্যালি করবো যেহেতু এখানে বিস্তর বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ আমরা দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমার দায়িত্ব যারা উপস্থিত রয়েছেন সকলের নাম বলা, আসলে সময় স্বল্পতার কারণে আমি সকলের নামও বলতে পারি নাই, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই শোক সভায় শরিক হয়েছেন। আহ্বান জানাচ্ছি আমরা শোক র্যালি করব, সেই র্যালি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এই অবস্থান থেকে সরবেন না। প্রিয় ভাই আমার, সংক্ষেপে যে কথাটি বলতে চাই, আজকে যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি যারা জীবন দিয়ে সর্বশেষ তার পতনের আন্দোলনকে নিশ্চিত করেছেন, তাদের রক্তের সাথে তাদের আত্মার সাথে তাদের সেই চিন্তা চেতনার সাথে আমরা এই জাতির মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা এই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা, যে স্বাধীনতা 1971 সালে জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধার শহীদ রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির সঠিক পথ স্বাধীনতার সংগ্রামে লিপ্ত করেছিলেন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে, 30 লক্ষ মানুষের জীবন দিয়েছে, 2 লক্ষ মামলের ইজ্জত দিয়েছে। এই জাতির মুক্তিকামী মানুষগুলো অসহায়ের মতো জীবন কাটিয়েছে। আমরা জিয়া রহমানের নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 2 লক্ষ মামলের ইজ্জতের বিনিময়ে এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা আমরা পেয়েছিলাম। সেই স্বাধীনতাকে আজকে বিকৃত করার গভীর চক্রান্ত চলছে। সেই স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্রকে যারা জীবন দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেই গণতন্ত্রকে